Welcome to Swagata's Way of Knowledge. এবার যেটা বলবো সেটা হচ্ছে যৌন জননের প্রকারভেদ। তাহলে আমরা আগে জেনে গেছি যে যৌন জনন কাকে বলে। যৌন জননের প্রকারভেদ, যৌন জনন সাধারণত দু প্রকারের হতে পারে। একটা কি, একটা হচ্ছে সিনগ্যামি আর একটা হচ্ছে সংযুক্তি। এই সিনগ্যামি কাকে বলছে না, সিনগ্যামি বলছে যে যখন দুটো গ্যামেটের সম্পূর্ণ এবং স্থায়ী মিলন হওয়ার ফলে অপত্য সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে সিনগ্যামি। আর তার মানে অর্থাৎ আমি কি লিখতে পারি, দুটি গ্যামেট, অবশ্যই দুটি গ্যামেট লাগবে, দুটি গ্যামেটের যখন সম্পূর্ণ ও স্থায়ী মিলন হচ্ছে, স্থায়ী যখন মিলন হচ্ছে তখন আমরা তাকে বলছি সিনগ্যামি। আর যখন কি হচ্ছে না, একই প্রজাতির জীবের মধ্যে যখন নিউক্লিয় পদার্থের কি হচ্ছে না, নিউক্লিয় পদার্থের মিলনের ফলে অপত্য সৃষ্টি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সংযুক্তি। এই সংযুক্তি আমরা কাদের মধ্যে দেখতে পাই না, মিউকর, স্পাইরোগাইরা এদের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে হচ্ছে দুটি গ্যামেটের সম্পূর্ণ ও স্থায়ী মিলন হচ্ছে, আর এটা হচ্ছে একই প্রজাতির জীবের যখন নিউক্লিয় পদার্থের মিলন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সংযুক্তি। এবার এই যে সিনগ্যামি, এই সিনগ্যামিটাও আবার তিন ভাগে বিভক্ত হয়ে থাকে বা তিনটে ভাগ আছে। একটা কি, একটা হচ্ছে আইসোগ্যামি, দ্বিতীয়টা হচ্ছে অ্যানাইসোগ্যামি আর তৃতীয়টা হচ্ছে উগ্যামি। ঠিক আছে, তাহলে এবার চলো এই সিনগ্যামির যে তিনটে ভাগ, সেই তিনটে ভাগ সম্পর্কে আলোচনা করা যাক। আইসোগ্যামি কাকে বলছে না, যখন গঠনগত ও শারীরবৃত্তীয় দিক থেকে একই রকমের দুটো গ্যামেটের মিলন হবে দিয়ে যৌনজনন সম্পন্ন হবে তাকে বলা হচ্ছে আইসোগ্যামি। যেমন আমরা কাদের দেখতে পারি না, মিউকরে দেখতে পারি। যেহেতু গঠনগত ও শারীরবৃত্তীয় ভাবে একই রকম দেখতে, ধরে নিচ্ছি যে ধরো এরকম দেখতে দুটো গ্যামেট, যেহেতু দুটো গঠনগত বা শারীরবৃত্তীয়ভাবে একই রকম দেখতে, এদের যেহেতু আমরা আলাদা করতে পারছি না, তাই জন্য আমরা কি করে নিই, একটাকে পজিটিভ ধরে নিচ্ছি, একটাকে নেগেটিভ, বা অর্থাৎ একটাকে পুং ধরে নিই আর একটাতে স্ত্রী গ্যামেট হিসেবে ধরে নিচ্ছি। তাহলে এইটা গঠনগত এবং শারীরবৃত্তীয় দিক থেকে একই রকমের গ্যামেটের মিলন হবে তখন তাকে বলা হচ্ছে আইসোগ্যামি। কাদের দেখা যাচ্ছে না, মিউকরে এরকম আমরা আইসোগ্যামি দেখতে পাচ্ছি। অ্যানাইসোগ্যামি কাকে বলে না, গঠনগত দিক থেকে বিভিন্ন হবে, অর্থাৎ দুটো ভিন্ন ভিন্ন দেখতে গ্যামেটের মধ্যে যখন মিলন হবে তখন তাকে বলা হচ্ছে, বা যৌনজনন হবে তখন তাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। ধরো কেমন হতে পারে না, ধরো একটা গ্যামেট এরকম দেখতে হলো আর একটা গ্যামেট ধরো এরকম দেখতে হলো, তাই দুটো ভিন্ন ধরনের গঠনের দিক থেকে দেখতে যদি গ্যামেটের মধ্যে মিলন ঘটে তখন তাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। আর এটা কাকে দেখা যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার ক্ল্যামাইডোমোনাসের মধ্যে, ক্ল্যামাইডোমোনাসে আমরা এরকম দেখতে পারি। আর একটা হচ্ছে উগ্যামি। উগ্যামি কি বলা হচ্ছে না, উগ্যামিতে হচ্ছে যে যে শুক্রাণুটা থাকবে সেটা হচ্ছে চলমান শুক্রাণু হবে, চলমান শুক্রাণু আর অচল বৃহৎ ডিম্বাণু, এই দুটি মিলনের ফলে যে অপত্যের সৃষ্টি হয় তাকে তখন বলা হচ্ছে উগ্যামি। যেমন ধরো চলমান শুক্রাণু আমরা বলতে পারি চলমান শুক্রাণু, একটা হচ্ছে অচল বড় ধরনের ডিম্বাণু, এই ডিম্বাণুর মধ্যে যখন নিষেক হচ্ছে তখন তাকে বলা হচ্ছে উগ্যামি। এটা কোথায় দেখতে পাওয়া যায় না, উন্নত শ্রেণীর সপুষ্পক উদ্ভিদে আমরা এই ধরনের যৌনজনন দেখতে পাই। অবধি থাকলো, বাকি যে জননের পোর্শনটা আছে সেটা আমরা অন্য কোনো ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা কি পড়লাম না, জনন কাকে বলে, জননের সংজ্ঞা পড়েছি, জননের বৈশিষ্ট্য পড়েছি, জনন প্রধানত ক প্রকারের হয় সেটা পড়েছি, আর যৌন জননের তিনটে যে ভাগ হচ্ছে সেইগুলো মানে যৌন জননের দুটো ভাগ, তার মধ্যে যে আবার তিনটে ভাগ, সেই তিনটে ভাগ আমরা পড়েছি। আর বাকি যেটা থাকবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।
ততদিন তোমরা ভালো থেকো। আর অবশ্যই সবাইকে আমার অনুরোধ, আমার ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ধন্যবাদ। Thanks for watching. Don't forget to like, share, and subscribe.